হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, নিরামিষি লাউয়ের ডাঁটা দিয়ে তরকারি বা চচ্চড়ি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এবার পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, সেটাও একটু হালকা করে ভেজে নিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে সময় ধরে কষে নেব। কষানো আমার হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে, আর কুমড়োগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে বাকি সবজিগুলোও দেব, বেগুন দিয়ে দিলাম, আর লাউয়ের ডাঁটাগুলোও দিয়ে দিলাম। লাউয়ের ডাঁটা দিয়ে এই সবজিটা রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দের একটা রেসিপি। অনেকেই লাউয়ের ডাঁটার এই তরকারি বা সবজিটা পছন্দ করে। এইভাবে আমি সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আবারও একটু নেড়ে দিলাম, আবার এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ এই তরকারিটা সত্যি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দের একটা রেসিপি। সবজিটা আমার হয়ে এসছে, এই দেখো। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। কেউ তরকারি বলে, কেউ চচ্চড়ি বলে, কেউ সবজি বলে, যার যেটা ভালো লাগে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।